أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 5001 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলাম। তিনি বললেন, তোমরা আমার নিকট একতার উপর বায়াত করো যে তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না। তিনি তাদের সামনে এতদ সংক্রান্ত পূর্ণ আয়াতটি তিলাওয়াত করলেন। তারপর বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এটা রক্ষা করবে আল্লাহর নিকট তার প্রতিদান রয়েছে। আর যদি কেউ এর কোনো একটি অপরাধ করে ফেলে আর আল্লাহ তাআলা পৃথিবীতে তা ডেকে রাখেন, তবে আখিরাতে তা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন আর ইচ্ছা করলে শাস্তি দেবেন। হাদিস নম্বর 5002 মুহাম্মদ ইবনে হাতিম ইবনে নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লোকের বিরুদ্ধে জিহাদ করার আদেশ করা হয়েছে যতক্ষণ না তারা এই কথার সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যদি তারা এই সাক্ষ্য দেয় এবং আমাদের কিবলার দিকে মুখ করে, আমাদের জবেহকৃত পশু খায়, আমাদের ন্যায় সালাত আদায় করে, তখন তাদের জান মাল আমাদের উপর হারাম হয়ে যাবে। তবে এর হক ব্যতীত তখন অন্যান্য মুসলমানের যে প্রাপ্য রয়েছে তাদের জন্যও তা রয়েছে, আর এদের উপর যে দায় দায়িত্ব বর্তায় তাদের উপরও তা বর্তাবে। হাদিস নম্বর 5003 মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে, লজ্জা শরমও ঈমানের একটি শাখা। হাদিস নম্বর 5004 আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টির উপরে শাখা রয়েছে। এর সর্বোত্তমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর এর সর্বনিম্নটি হলো রাস্তা হতে কষ্টদায়ক বস্তু দূর করা, আর লজ্জাও ঈমানের একটি শাখা। হাদিস নম্বর 5005 ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা। হাদিস নম্বর 5006 ইসহাক ইবনে মানসুর ও আমর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মারের অস্থিমজ্জা ঈমানে পরিপূর্ণ। হাদিস নম্বর 5007 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তোমাদের কেউ কোনো অন্যায় দেখতে পায় তখন সে যেন তা নিজ হাতে প্রতিহত করে। যদি ততটুকু শক্তি তার না থাকে তবে সে যেন মুখে তা দূর করতে তৎপর হয়। যদি এই শক্তিও তার না থাকে তবে সে যেন উক্ত মন্দ কাজকে মনে মনে ঘৃণা করে, আর এ হলো ঈমানের নিম্নতম পর্যায়। হাদিস নম্বর 5008 আব্দুল হামিদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ দেখতে পায় আর সে তা নিজ হাতে প্রতিহত করে তবে সে দায়িত্ব মুক্ত হলো। যদি তার হাতে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাই মুখে এর বিরোধিতা করে তবে সেও দায়িত্ব মুক্ত হলো। আর যে ব্যক্তি মুখে এর বিরোধিতা করার ক্ষমতা না রাখে আর সে মনে মনে এর বিরুদ্ধাচারণ করে সেও দায়িত্ব মুক্ত হলো, আর এ হলো দুর্বলতর ঈমান। হাদিস নম্বর 5009 মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পার্থিব কোনো স্বার্থ সংশ্লিষ্ট ঝগড়া এত তীব্র হয় না যা মুমিন তার দোজখী ভাইদের জন্য আল্লাহ তাআলার সাথে করবে। তিনি বলেন, তারা বলবে, ইয়া আল্লাহ, আমাদের ভাইবোন আমাদের সাথে সালাত আদায় করত, আমাদের সাথে রোজা রাখত এবং আমাদের সাথে হজ করত, আর আপনি তাদেরকে দোজখে দাখিল করেছেন।
তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা গিয়ে যাকে চিনতে পারো তাকে বের করে নাও। তিনি বলেন, তারা এসে তাদেরকে তাদের চেহারা দেখে চিনতে পারবে। তাদের মধ্যে এমন লোক হবে যাকে আগুন তার পায়ের গোছার অর্ধেক পর্যন্ত ধরেছে এবং কাউকে হাঁটু পর্যন্ত। তারা তাদেরকে বের করবে এবং বলবে, হে আল্লাহ আমাদের রব, আপনি যাদেরকে বের করার আদেশ দিয়েছেন আমরা তাদেরকে বের করেছি। আল্লাহ তাআলা বলবেন, তাদেরকেও বের করো যাদের অন্তরে এক দিনার পরিমাণ ইমান রয়েছে। এরপর বলবেন, ওই সকল লোককেও বের করো যাদের অন্তরে অর্ধ পরিমাণ ইমান রয়েছে। এবং শেষ পর্যন্ত বলবেন, এমন লোকদেরও বের করো যাদের অন্তরে অনুপরিমাণ ইমান রয়েছে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার বিশ্বাস না হয় সে এই আয়াত ইন্নাল্লাহা লা ইয়াগফি আন আইয়ুশারু লাবিহি হতে শেষ পর্যন্ত পাঠ করতে পারে। হাদিস নম্বর 5010, মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিবৃত অবস্থায় দেখলাম কোন লোককে আমার নিকট উপস্থিত করা হচ্ছে এবং তারা সকলেই জামা পরিহিত, কারো জামা বুক পর্যন্ত আর কারো তা অপেক্ষা নিচে। এরপর আমার নিকট উমর ইবনে খাত্তাবকে আনা হলো, আর তার গায়ে এমন একটা জামা যা সে মাটিতে হেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর কি ব্যাখ্যা করবেন? তিনি বললেন, দিন। হাদিস নম্বর 5011, আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ইহুদি ওমর ইবনে খাত্তাবের নিকট এসে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন। যদি ওই আয়াতটি ইহুদিদের উপর নাজিল হতো তবে আমরা ওই দিনকে ঈদের দিন হিসাবে ধার্য করতাম। তিনি বললেন, তা কোন আয়াত? সে বলল, তা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে স্থানে যে সময়ে ওই আয়াত নাজিল হয়েছে তা আমার জানা আছে। ওই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আরাফাতে শুক্রবারে নাজিল হয়। হাদিস নম্বর 5012, হুমায়ত ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউই পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না আমি তার সন্তান সন্ততি মাতা পিতা এবং সকল লোক হতে তার নিকট অধিক প্রিয় হই। হাদিস নম্বর 5013, হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমরান ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ পূর্ণ মুমিন হবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার পরিবার পরিজন এবং মাল সম্পদ এবং সকল লোক হতে অধিক প্রিয় হই। হাদিস নম্বর 5014, ইমরান ইবনে বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের মধ্যে কেউ পূর্ণ ঈমানদার হবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার সন্তান ও পিতা হতে অধিক প্রিয় হই। হাদিস নম্বর 5015, ইসহাক ইবনে ইব্রাহিম ও হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ পূর্ণ মুমিন হবে না যে পর্যন্ত না সে স্বীয় ভাইয়ের জন্য তা পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। হাদিস নম্বর 5016, মুসা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণ যার হাতে তার কসম, তোমাদের কেউ পূর্ণ মুমিন হবে না যে পর্যন্ত না সে নিজের ভাইয়ের জন্য সেই কল্যাণ পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে থাকে। হাদিস নম্বর 5017, ইউসুফ ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নিকট উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অঙ্গীকার হচ্ছে, কেবল মুমিনই তোমাকে ভালোবাসবে আর মুনাফিকই তোমার প্রতি শত্রুতা পোষণ করবে। হাদিস নম্বর 5018, ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, আনসারের প্রতি ভালোবাসা ঈমানের আলামত আর আনসারের প্রতি শত্রুতা নিফাকের আলামত।
হাদিস নম্বর 5019। বিশর ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মধ্যে চারটি অভ্যাস থাকবে সে মুনাফিক। আর যদি ওই চারটি অভ্যাসের একটি অভ্যাস থাকে তবে তার মধ্যে একটি নিফাকের অভ্যাস হলো যতক্ষণ না সে পরিত্যাগ করে। সে যখন কথা বলে মিথ্যা বলে, কোনো ওয়াদা করলে তা খেলাফ করে, যখন কোনো অঙ্গীকার করে তা ভঙ্গ করে, এবং কারোর সাথে ঝগড়া করার সময় গালি দেয়। হাদিস নম্বর 5020। আলী ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি: সে যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা পূর্ণ করে না, এবং তার নিকট আমানত রাখা হলে তার খেয়ানত করে। হাদিস নম্বর 5021। ওয়াসিল ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট অঙ্গীকার করে বলেছেন, কেবল মুমিনই আমার সাথে মহব্বত রাখবে, আর মুনাফিকই আমার প্রতি শত্রুতা পোষণ করবে। হাদিস নম্বর 5022। আমর ইবনে ইয়াহইয়া ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার মধ্যে তিনটি অভ্যাস থাকবে সে মুনাফিক: যখন সে কথা বলে তখন মিথ্যা বলে, কেউ আমানত রাখলে খেয়ানত করে, এবং যখন কোনো অঙ্গীকার করে তা ভঙ্গ করে। আর যার মধ্যে এর একটি অভ্যাস থাকবে, তার মধ্যে মুনাফিকের একটি অভ্যাস থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত। হাদিস নম্বর 5023। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রাত্রি জাগরণ করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। হাদিস নম্বর 5024। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রাত্রি জাগরণ করবে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করা হবে। হাদিস নম্বর 5025। মুহাম্মদ ইবনে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি জাগরণ করবে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করা হবে। হাদিস নম্বর 5026। আবুল আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রাত্রি জাগরণ করবে তার পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি কদরের রাত্রে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় জাগরণ করবে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করা হবে। হাদিস নম্বর 5027। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুহাইল তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি তালহা ইবনে উবাইদুল্লাহকে বলতে শুনেছেন, এলোমেলো চুল বিশিষ্ট নজদবাসী এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলো। গুনগুন শব্দ ব্যতীত তার কথার কিছুই শোনা যাচ্ছিল না, বোঝাও যাচ্ছিল না। সে নিকটে আসলে বোঝা গেল যে সে ইসলাম সম্বন্ধে জিজ্ঞাসা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দিবারাত্রির মধ্যে 5 ওয়াক্ত নামাজ। সেই জিজ্ঞাসা করলো, এটা ছাড়া আমার আরো কিছু করণীয় আছে? তিনি বললেন, না, কিন্তু ইচ্ছা করলে নফল পড়তে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রমজান মাসের রোজা? সে বলল, এটা ছাড়াও কি আমার কিছু করণীয় আছে? তিনি বললেন, না, তবে চাইলে নফল রোজা রাখতে পারো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথা বললেন। সে বলল, এটা ছাড়াও কি আমার কিছু করণীয় আছে? তিনি বললেন, না, তবে তুমি নফল সদকা করতে পারো। তারপর ওই ব্যক্তি এই বলতে বলতে চলে গেল যে, আমি এতে কিছু বাড়াবো না এবং এর থেকে কিছু কমাবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই ব্যক্তি সত্য বলে থাকে তবে সে কৃতকার্য হয়ে গেল। হাদিস নম্বর 5028। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ এই বলে তার জামিন হয়ে যান যে তাকে আমার উপর ঈমান এবং আমার রাস্তায় জিহাদ করা ব্যতীত আর কিছুই বের করেনি।
সুতরাং আমি তাকে জান্নাতে দাখিল করব, তা দুয়ের যেভাবেই হোক, সে যুদ্ধক্ষেত্রে নিহত হোক অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করুক, অথবা তাকে ওই ঘরে প্রত্যাবর্তন করান যে ঘর হতে সে বের হয়েছিল, সওয়াব এবং যুদ্ধলব্ধ মাল সহ। হাদিস নম্বর 5029। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জামিন হয়ে যান যে ব্যক্তি তার রাস্তায় বের হয়। আল্লাহ বলেন তাকে আমার রাস্তায় জিহাদ, আমার উপর ঈমান এবং আমার রাসূলগণের উপর বিশ্বাস ছাড়া অন্য কিছু বের করেনি। আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো অথবা তাকে ওই ঘরে প্রত্যাবর্তন করাবো যে ঘর হতে সে বের হয়েছিল, সে যে সওয়াব ও গনিমত প্রাপ্ত হয় তা সহ। হাদিস নম্বর 5030। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল কায়েস গোত্রের এক প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, আমরা রাবিয়া গোত্রের লোক, আর আমরা নিষিদ্ধ মাস ব্যতীত আপনার নিকট উপস্থিত হতে পারি না। অতএব আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যা আমরা আপনার নিকট হতে শিখে যেতে পারি এবং আমাদের অন্যান্য লোককে এর প্রতি আহ্বান করতে পারি। তিনি বললেন, আমি তোমাদেরকে 4টি বস্তুর প্রতি আদেশ করছি এবং 4টি বস্তু হতে নিষেধ করছি। যে 4 বস্তুর আদেশ করছি তা হলো আল্লাহর প্রতি ঈমান। এরপর তিনি তাদের জন্য এর ব্যাখ্যা দিলেন যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, তোমরা যে গনিমতের মাল পাও তার পঞ্চমাংশ আমার নিকট আদায় করা। আর আমি তোমাদেরকে নিষেধ করছি দুব্বা, কতুর খোল দ্বারা প্রস্তুত পাত্র, খান্তাম মাটির সবুজ পাত্র বিশেষ, নাকির কাঠের পাত্র বিশেষ এবং মুজাফফাত তৈলাক্ত পাত্র বিশেষ হতে। হাদিস নম্বর 5031। আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের নিয়তে কোনো মুসলমানের জানাজায় গমন করে এবং তার জানাজার সালাত আদায় করে, এরপর তাকে কবরে রাখা পর্যন্ত অপেক্ষা করে, সে 2 কিরাত সওয়াব প্রাপ্ত হবে। 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমান, আর যে ব্যক্তি সালাত আদায় করেই চলে আসে সে 1 কিরাত পাবে। হাদিস নম্বর 5032। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন যে তার ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিল। তিনি বললেন, তাকে ছাড়ো, লজ্জা ঈমানের অংশ। হাদিস নম্বর 5033। আবু বকর ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন সহ যে কেউ দিনের ক্ষেত্রে কঠিন পন্থা অবলম্বন করবে সে দিন পালনে ব্যর্থ হয়ে যাবে। অতএব তোমরা সোজা পথে চলো, পরিপূর্ণতার কাছাকাছি থাকতে চেষ্টা করো, সুসংবাদ দাও, সহজ পন্থা অবলম্বন করো, সকাল সন্ধ্যা এবং কিছু রাত পর্যন্ত ইবাদতে থেকে সাহায্য প্রার্থনা করো। হাদিস নম্বর 5034। সুয়াইব ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আসলেন। তখন তার নিকট একজন মহিলা ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, এই মহিলা কে? তিনি বললেন, অমুক মহিলা, সে ঘুমায় না। তিনি তার সালাত আদায়ের বিবরণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ করো না, অতটুকু ইবাদত করবে যতটুকু তোমার শক্তিতে কুলায়। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা সওয়াব দিতে বিমুখ হন না, যাবত না তোমরা অবসন্ন হয়ে পড়ো। আল্লাহর নিকট ওই আমল সর্বোত্তম যা সদা সর্বদা করা হয়। হাদিস নম্বর 5035। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি দিন দূরে নয় যখন বকরি হবে মানুষের উত্তম মাল, জানিয়ে সে পাহাড়ের উপরে এবং যেখানে বৃষ্টির পানি জমে সেখানে চলে যাবে আর নিজের দিনকে ফিতনা হতে রক্ষা করবে। হাদিস নম্বর 5036। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের উদাহরণ ওই বকরির ন্যায় যে 2 বকরির পালের মধ্যস্থলে থাকে, কখনো এই পালের দিকে আসে কখনো ওই পালের দিকে যায়, সে বুঝতে পারে না সে কোন দলের সাথে থাকবে।
হাদিস নম্বর 5037। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন কুরআন তেলাওয়াত করে তার উদাহরণ যেন কমলা লেবু, এর স্বাদ ও ঘ্রাণ উভয়ই উত্তম। আর যে মুমিন কুরআন পড়ে না তার উদাহরণ যেন খুরমা, যার স্বাদ উত্তম কিন্তু কোনো ঘ্রাণ নেই। আর যে মুনাফিক কুরআন পড়ে সে যেন রায়আনা ফুল, যার ঘ্রাণ তো উত্তম কিন্তু স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কোরআন পড়ে না সে যেন হানজালা ফল, যার স্বাদ তিক্ত আবার ঘ্রাণও নেই। হাদিস নম্বর 5038। সুয়াউদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। হাদিস নম্বর 5039। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টি কাজ স্বভাবগত: মোচ কাটা, নখ কাটা, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম কামানো, পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এবং শৌচকর্ম করা। মুসআব ইবনে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10ম কথাটি বলে গেছি, সম্ভবত তা হলো কুল্লি করা। হাদিস নম্বর 5040। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 10টি কাজ জন্মগত নিয়মানাধীন: মিসওয়াক করা, মোচ কাটা, নখ কাটা, আঙ্গুলের কাঠ ও চিপা ধৌত করা, নাভির নিচের পশম মুন্ডানো, নাকে পানি দেওয়া। রাবি বলেন, আমার সন্দেহ হয় যে তিনি কুল্লি করার কথাও বলে থাকবেন। হাদিস নম্বর 5041। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালুক ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 10টি কাজ সুন্নাত: মিসওয়াক করা, মোচ কাটা, কুল্লি করা, নাকে পানি দেওয়া, দাড়ি লম্বা করা, নখ কাটা, বগলের চুল উপড়ে ফেলা, খতনা করা, নাভির নিচের চুল কামানো, মলদার ধৌত করা। হাদিস নম্বর 5042। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি কাজ ফিতরাতের অন্তর্গত: খতনা করা, নাভির নিচের চুল কামানো, বগলের নিচের চুল উপড়ে ফেলা, নখ কাটা, মোচ কাটা। হাদিস নম্বর 5043। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5টি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত: নখ কাটা, মোচ কাটা, বগলের চুল উঠিয়ে ফেলা, নাভির নিচের চুল কামানো, খতনা করা। হাদিস নম্বর 5044। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মোচ বিলোপ করবে এবং দাড়ি লম্বা করবে। হাদিস নম্বর 5045। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাড়ি লম্বা করবে এবং গোঁফ বিলোপ করবে। হাদিস নম্বর 5046। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মোচ কাটে না সে আমাদের দলভুক্ত নয়। হাদিস নম্বর 5047। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছেলেকে দেখলেন যে তার মাথার কিছু অংশ মুন্ডিত আর কিছু অংশ অমণ্ডিত। তিনি এই রূপ করতে নিষেধ করে বললেন, তোমরা হয় পূর্ণ মাথা মুড়াবে অথবা পূর্ণ মাথায় চুল রাখবে। হাদিস নম্বর 5048। মুহাম্মদ ইবনে মুসা খারাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5049। ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে কাজা করতে অর্থাৎ মাথার কিছু অংশ মুন্ডন করে কিছু অংশে চুল রাখতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5050।
আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করতে, মাথার কিছু অংশ মুন্ডন করতে, কিছু অংশে চুল রাখতে নিষেধ করেছেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।